ভারতের রেলপথে যুক্ত হল নতুন এক প্রযুক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে নির্মিত এই ট্রেনটি হরিয়ানার জিন্দ ও সোনিপথের মধ্যকার 89 কিলোমিটার রুটে চলাচল করবে। এই ট্রেন চালুর মাধ্যমে জার্মানি, জাপান, চীন ও যুক্তরাষ্ট্রের মতো পরিচ্ছন্ন জ্বালানি নির্ভর রেল প্রযুক্তি ব্যবহারকারী দেশের তালিকায় যোগ দিল ভারত। ট্রেনটিতে রয়েছে 2টি হাইড্রোজেন চালিত পাওয়ার কার এবং 8টি ট্রেলার কোচ। প্রতিটি পাওয়ার কারে ফুয়েল সেল, লিথিয়াম আয়রন ফসফেটিক ব্যাটারি ও হাইড্রোজেন সংরক্ষণ সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। সম্মিলিতভাবে ট্রেনটি ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। জিন্দে দেশীয় প্রযুক্তিতে নির্মিত বিশেষ হাইড্রোজেন সংরক্ষণ ও রিফুয়েলিং কেন্দ্র থেকে ট্রেনে জ্বালানি সরবরাহ করা হবে। সেখানে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে পানি থেকে হাইড্রোজেন উৎপাদন করে উচ্চচাপে সংরক্ষণ করা হয়। এরপর মাত্র 2টি ডিসপেন্সারের মাধ্যমে একই সময়ে ট্রেনের 2টি পাওয়ার কারে জ্বালানি ভরা সম্ভব, যা রিফুয়েলিং এর সময় কমিয়ে দেবে। নিরাপত্তার বিষয়ে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ট্রেন ও হাইড্রোজেন প্ল্যান্টে গ্যাস লিক, আগুন, ধোঁয়া ও অস্বাভাবিক তাপমাত্রা শনাক্তে আধুনিক সেন্সর বসানো হয়েছে। ঝুঁকি দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে হাইড্রোজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে। পাশাপাশি ট্রেন চালুর আগে পুরো ব্যবস্থার নিরাপত্তা মূল্যায়ন করেছে জার্মানির আন্তর্জাতিক স্বীকৃত প্রযুক্তি ও সার্টিফিকেশন প্রতিষ্ঠান TÜV-SÜD। পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের মাধ্যমে পরিবেশ বান্ধব রেল ব্যবস্থা গড়ে তোলার পথে ভারতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। নিউজ ডেস্ক, রেল নিউজ।